আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। 2025-26 অর্থবছরের বাজেট বাস্তবায়নে টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। রূপগঞ্জ উপজেলায় এ চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প দক্ষতার সঙ্গে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। ধন্যবাদ। 2025-26 অর্থ বছরের রূপগঞ্জ উপজেলার যে উন্নয়নমূলক বাজেট, সেই বাজেটে আমরা অলরেডি বছরের শেষের দিকে মার্চ মাস চলতেছে, আপনারা জানেন যে এই বাজেট আমরা বিভিন্ন খাতে, বিভিন্ন রাস্তা, কালভার্ট, বিভিন্ন এলাকার যার যেটা সমস্যা, লোকাল জনপ্রতিনিধির মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ওনাদের চাহিদার ভিত্তিতে, লোকাল গণ্যমান্য ব্যক্তিদের চাহিদার ভিত্তিতে আমরা যাচাই বাছাইপূর্বক যে এই কাজগুলো আমাদের প্রায়োরিটি লিস্ট করে আমরা যেগুলো আগে দরকার ওই কাজগুলো আগে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। এবং আমরা ইতিমধ্যে এই অর্থ বছরে যেই প্রকল্পগুলো নিয়েছি সেগুলো আমরা কোয়ালিটি বজায় রেখে নেক্সট জুনের মধ্যে আমরা বাস্তবায়ন সম্পূর্ণ করব বলে আশাবাদ ব্যক্ত করছি। দেখেন, কাজের কোয়ালিটি, মান নিয়ন্ত্রণ, আমাদের এলজিডি থেকে আমরা যেই কাজগুলো করি, আমাদের প্রত্যেকটা কাজের অ্যাগেনিস্টে আমাদের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ থাকে। ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক ওই কাজটা একদম কাজ থেকে মনিটরিং করে, প্লাস ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিয়ন্ত্রণে আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থাকে, যারা সপ্তাহে 7 দিন এবং সকাল টু সন্ধ্যা যতক্ষণ পর্যন্ত সাইডে কাজ চলে ওই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আমার ওইখানে দাঁড়ায় থাকে, আমরা কাজগুলো বুঝে নেয়। এবং আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের আন্ডারে এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের একাধিক কাজ থাকার ফলে তারা রেগুলার হয়তো প্রত্যেকটা সাইডে যাইতে পারে না, তারপরও তারা মনিটরিংয়ে রাখে যে তাদের কোন সাইডে যেন কোনো ধরনের কোয়ালিটি যেন মিনিমাইজ না হয়, কোয়ালিটির সর্বোচ্চটা আমরা নেওয়ার চেষ্টা করি। তো এইভাবে আমরা আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলো বিভিন্ন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের পার্ট বাই পার্ট করে আমরা টোটাল মনিটরিংয়ে উপজেলা থাকে, উপজেলা ইঞ্জিনিয়ার হিসেবে আমি টোটালটা মনিটরিং করি। এবং এরপর উপরে আমাদের জেলার নির্বাহী প্রকৌশলী আমাদের জেলার সার্বিক কাজকর্ম এগুলো মনিটরিং করেন। তো সেই হিসাবে আমাদের এলজিডির এই সুপারভিশন মনিটরিং স্তরটা আমাদের স্তর বাই স্তর, উপজেলা, জেলা, রিজন, ডিভিশনাল এবং হেডকোয়ার্টার পর্যন্ত আমরা এগুলো সুপারভিশন মনিটরিং করে থাকি। এবং পরবর্তীতে যদি সে সংশোধন হয়, কাজ করে, তাইলে ওকে, আর যদি না করে তারপরে আমরা পিপিআর অনুযায়ী তার কাজ বাতিলের ব্যবস্থা করি এবং তাকে জরিমানা এবং কি সর্বোচ্চ শাস্তি পর্যন্ত, তাদের লাইসেন্স ডিবার পর্যন্ত আমরা করে থাকি। কাজের কোয়ালিটি খারাপ করার ঠিকাদারদের কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে। এই জন্য আমি বলবো যে ঠিকাদাররা যখন কাজ শুরু করবে তখন আমাদের লোকজন টাইম টু টাইম ওইটা মনিটর করে এবং যেই ম্যাটেরিয়ালসটা আনে ওই ম্যাটেরিয়ালসটা আমরা প্রাথমিকভাবে আমাদের আগে ল্যাব টেস্ট সম্পূর্ণকরণের পর আমরা ঠিকাদারদের কাজ করতে দিই। এই ম্যাটেরিয়ালস সেখানে খারাপ ইউজ করার সুযোগ নেই। এবং কোয়ালিটির ব্যাপারে যদি বলেন যে সুপারভিশনের সময় অনেক সময় 19-20 হয়, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের যে এই কোয়ালিটিটা আমরা সর্বোচ্চ পর্যায়ে যাতে নিতে পারি। কিন্তু ম্যাটেরিয়ালসের ব্যাপারে আগেই আমরা ইনশিওর হয়ে নিই যে ম্যাটেরিয়ালস আমরা ল্যাব টেস্টের মাধ্যমে যে এটা আমাদের গুণগত মান বজায় আছে কি। বলতে আমাদের এটা প্রতি বছর ওয়াইজ বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্নভাবে কাজ আসে। আসলে আমরা ওইভাবে সংখ্যা কাউন্ট করি না, এটা তবে আমরা একটা মান্থলি প্রোগ্রেস রিপোর্ট আমাদের আছে, প্রোগ্রেস যেটা আমরা মনিটর করি, এটা আমাদের একদম হেডকোয়ার্টার পর্যন্ত, উপজেলা থেকে হেডকোয়ার্টার পর্যন্ত। সেখানে আমাদের ওই প্রোগ্রেস রিপোর্টে আমার ডিটেলসটা আছে যে কয়টা কাজ, কোন প্যাকেজে কী কাজ, এটা ডিটেলসটা আমাদের প্রোগ্রেস রিপোর্টে আছে। এটা আসলে মৌখিকভাবে বলাটা একটু দুষ্কর।